মার্চ শেষ হওয়ার আগে আপনি যদি আপনার জবা গাছে কিছু কাজ আর কয়েকটা সার দিতে পারেন, তাহলে সারা বছর আপনার জবা গাছ ফুলে ভরে থাকবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসেস স্টার্স চ্যানেল। শীতকালে যদি আপনার জবা গাছ প্রায় খারাপ হয়ে গিয়ে থাকে, প্রায় শুকিয়ে গিয়ে থাকে, জবা গাছের পাতা এই রকমই হলুদ হয়ে ঝরে পড়ে গিয়ে থাকে আর গাছ ফুল দেওয়া বন্ধ করে দিয়ে থাকে, তো এটাই সঠিক সময় সেই সব গাছে কিছু জরুরি কাজ করার। আপনি যদি জবা ফুল ভালোবাসেন আর আপনি যদি চান আপনার জবা গাছ এরকমই ফুল, কুঁড়ি আর পাতাতে ভরে থাকুক আর ফুলের সাইজ বড় হোক, তাহলে এই ভিডিও দেখার পরেই আপনি আপনার জবা গাছে সেই সব কাজগুলো অবশ্যই করে নেবেন। কারণ ফেব্রুয়ারি মার্চ মাসেই সঠিক সময় জবা গাছে এই সব কাজ করার। তাহলেই চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, টবের মাটি কিছুটা শুকিয়ে নিতে হবে, তারপরে টবের মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে। তো বন্ধুরা, এই কাজ আপনারা আপনাদের সেসব গাছে করবেন। অনেক বন্ধু আছেন যারা নিজেদের গাছের পুরো মাটি বদলাতে চান না, অনেকে আছেন যারা গাছের রিপোর্টিং করতে চান না, গাছটাকে টব থেকে বের করে তার শিকড় কেটে নতুন মাটি তৈরি করে নতুন মাটির সাথে গাছটাকে লাগাতে চান না। কিংবা এই কাজ আপনি আপনার সেসব গাছে করবেন যেসব গাছ আপনি 6 মাস আগে কিংবা 1 বছর আগে লাগিয়েছেন, যেসব গাছের রুটের গ্রোথ সেরকমভাবে হয়নি। তবে আপনার কাছে যদি এমন কোনো গাছ থাকে যে গাছ অনেক পুরনো, বেশ কয়েক বছর ধরে একই পটে আছে, গাছের শিকড় ওপর থেকে দেখা যাচ্ছে, তাহলে আপনাকে সেই সব গাছে রুট প্রুনিং অবশ্যই করতে হবে। জবা গাছে রুট প্রুনিং করারও এটাই হচ্ছে সঠিক সময়। রুট প্রুনিং নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনার যদি প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। টবের মাটি ভালো করে খুঁড়ে নেওয়ার পরে যতটা সম্ভব মাটি বাইরে বের করতে পারেন বের করে নেবেন। এতে যদি গাছের বেশ কিছু রুট কেটে যায় তো ভয়ের কিছু নেই। জবা গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি হয়ে যায়, আর এই সামান্য কয়েকটা রুট কেটে গেলে জবা গাছের কোনো ক্ষতি হবে না। আপনি দেখতেই পাচ্ছেন আমি টবের অনেকটা মাটি বের করে নিয়েছি। এবারে আমি এই গাছে কিছু সার দেব। তবে আপনার গাছের মাটি যদি ভেজা থাকে তাহলে আপনি মাটি তুলে নেওয়ার পরে গাছটাকে 24 ঘন্টা রোদ্রে রেখে দেবেন, তারপরেই গাছে সার দেবেন। 24 ঘন্টা রোদ্রে রেখে দিলে মাটি শুকিয়েও যাবে, আর তার সাথে সাথে মাটিতে যদি কোনো ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস থেকে থাকে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে। আমি এই গাছে নতুন মাটি দেব আর তার সাথে কিছু সার মেশাবো। তবে আপনার টবের মাটি যদি ভালো থাকে তাহলে আপনি সেই মাটি ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে সেটা এই গাছে আবার দিতে পারেন। তো এই মাটির মধ্যে আমি প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনি ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনার হাতের কাছে যে কম্পোস্ট আছে সেটাই দিতে পারেন। এবারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিম খোল। আপনার কাছে যদি নিম খোল না থাকে, আপনার কাছে যদি নিম পাতা থাকে, তাহলে আপনি সেই নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে দিতে পারেন। 3 নাম্বার যেটা দিচ্ছি সেটা হচ্ছে চা পাতা। এই সময় গাছের প্রয়োজন নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার, তাই আমি ভার্মি কম্পোস্ট আর চা পাতা দিয়েছি আর নিমখোল দিয়েছি, যাতে টবের মাটিতে কোনো রকম ক্ষতিকর পোকামাকড় আর ফাঙ্গাসের আক্রমণ না হয়। একটা 10 ইঞ্চির পটের জন্য ভার্মি কম্পোস্ট দিয়েছি 3 মুঠো, নিমখোল দিয়েছি বড় চামচের 1 চামচ, আর চা পাতা দিয়েছি বড় চামচের 1 চামচ। এখানে আমি ফ্রেশ চা পাতা ব্যবহার করেছি। আপনি যদি ব্যবহার করা চা পাতা, মানে যে চা পাতায় চা তৈরি করা হয়েছে সেই চা পাতা দিতে চান তাহলে পরিমাণ একটু বেশি দিতে হবে। তবে আপনার কাছে যদি কোনো রকম কম্পোস্ট বা নিমখোল না থাকে তাহলে আপনি তার পরিবর্তে কি দেবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। মাটির মধ্যে সার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টবের মধ্যে আমি মাটিটা চেপে চেপে দিয়ে দিচ্ছি। তবে পুরো টব ভর্তি করে মাটি দেব না, ওপর থেকে কিছুটা ফাঁকা রাখবো যাতে জল দিতে সুবিধে হয়। এবারে টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দেওয়ার পরে গাছটাকে সারাদিনের রোদ্রে রেখে দেব। এবারে চলুন দেখে নেওয়া যাক, আপনার কাছে যদি কম্পোস্ট আর নিমখোল না থাকে তাহলে আপনি কি করবেন। এখানে আপনাকে নিতে হবে কলার খোসা।
এটা হলো খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া কলার খোসা। এখানে আমি কলার খোসাকে শুকিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। কলার খোসা যদি খুব ভালোভাবে শুকিয়ে যায় তাহলে হাত দিয়ে খুব সহজেই ভাঙা যায়। আপনি চাইলে কলার খোসাকে ছোট ছোট করে কেটে তারপরে শুকিয়ে নিতে পারেন। না শুকিয়ে কখনোই কলার খোসা গাছে দেবেন না, না হলে মাটিতে পোকার ফাঙ্গাস লেগে যেতে পারে। কলার খোসার সাথে আমি এখানে বড় চামচের 1 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিলে প্রথম থেকেই গাছ খুব ভালো পরিমাণে নাইট্রোজেন পেয়ে যাবে। এছাড়াও চা পাতা মাটিকে অ্যাসিডিক করে তুলবে। আর কলার খোসা আমাদের জবা গাছের জন্য খুব ভালো সার। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন মাটি। তবে আপনি চাইলে পুরনো মাটিকে রোদ্রে ভালো করে শুকিয়ে গাছে দিতে পারেন। প্রতিবার নতুন মাটি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার টবের মাটি ভালো থাকে তাহলে আপনি সেই মাটি ব্যবহার করতে পারেন। এবারে চলুন দেখে নেওয়া যাক নিম খোলের পরিবর্তে আপনি এমন কি দেবেন যাতে মাটিতে কোনো রকম ক্ষতিকর পোকার ফাঙ্গাস হবে না। এখানে আপনাকে নিতে হবে 1 চামচ হলুদ। হলুদ খুব ভালো অ্যান্টিসেপটিক, খুব ভালো ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড, যেটা ন্যাচারাল আর ফ্রিতে আমরা আমাদের বাড়িতে পেয়ে যাব। আপনি 1 চামচ হলুদ 1 লিটার জলে ভালো করে মিশিয়ে মাটিতে দিয়ে দেবেন। এই জল দেওয়ার পরে আপনি তত সময় পর্যন্ত গাছে আর জল দেবেন না যত সময় না পর্যন্ত টবের মাটি ভালো করে শুকিয়ে যাচ্ছে। আপনি চাইলে 15 দিন পর এই হলুদ গোলা জল আবার আপনার গাছে দিতে পারেন। এই যে দুটো পদ্ধতি আমি বললাম, এই দুটো পদ্ধতির যে পদ্ধতি আপনি করুন না কেন 20 থেকে 25 দিন গাছে আর অন্য কোনো সার দেবেন না। যতক্ষণ না পর্যন্ত গাছে নতুন কোনো গ্রোথ আসছে তত সময় পর্যন্ত আর অন্য কোনো সার এই গাছে দেওয়া যাবে না। পরের দিন এই গাছে আরও একটা কাজ করতে হবে। পরের দিন এই গাছে যত ডাল আছে সব ডাল কেটে দিতে হবে। এটা সবচেয়ে ভালো সময় জবা গাছের প্রুনিং করার। আপনার জবা গাছের ডাল যদি খুব বেশি লম্বা হয়ে গিয়ে থাকে তাহলে ডালগুলো এই সময় ছোট ছোট করে কেটে দিন, মানে ডালের হার্ড প্রুনিং করে দিন। যদি গাছে কুড়িও থাকে তাও আপনি এই সময় গাছের ডালগুলো কেটে দেবেন। এটা সবচেয়ে ভালো সময় গাছের প্রুনিং করার, গাছকে একটা সুন্দর শেপ দেওয়ার। এটা করলে আপনার গাছে আরও অনেক বেশি পরিমাণে নতুন ব্রাঞ্চ তৈরি হবে আর আপনার গাছ খুব ঘন হবে। আপনার গাছের ডালগুলো যদি খুব ছোট ছোট থাকে তাহলে আপনি শুধুমাত্র ডোগাটা কেটে দেবেন। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। আমার আগের গাছের ডালগুলো খুব বেশি লম্বা ছিল তাই আমি ডালগুলো অনেকটা করে কেটেছি। আর এই গাছের ডালগুলো খুব বেশি লম্বা নয় তাই শুধুমাত্র ডোগাগুলো আমি কেটে দিচ্ছি। সব কাজ করার পরে গাছটাকে আপনি সারাদিনের রোদ্রে রেখে দেবেন। ডালের প্রুনিং করার পরে এইরকমই যদি লম্বা লম্বা ডাল থাকে তাহলে সেগুলো ফেলে না দিয়ে মাটিতে বসিয়ে দিন, কারণ এটা খুব ভালো সময় জবা গাছের কাটিং থেকে চারা তৈরি করার। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে যে কাজের কথা বললাম সেই কাজগুলো যদি আপনারা আপনাদের জবা গাছে মার্চ শেষ হওয়ার আগে করে নেন তাহলে আপনারাও আপনাদের জবা গাছে এইরকমই গাছ ভর্তি ফুল, কুঁড়ি আর পাতা পাবেন। আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।